নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্রেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটি দুর্দান্ত রেসিপি। প্রতিদিন একঘেয়েমি বেগুনের রেসিপি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন। দেখবেন সকলেরই খুব ভালো লাগবে। এটি কিন্তু রুটি অথবা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। এই রেসিপিটি থাকলে কিন্তু নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে ও আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার এখানে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে দুটো বেগুনকে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন বেগুনগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে জল ছেঁকে একটি পাত্রে তুলে নেব। এবার এটাকে আমি একটু সময় ধরে ঠান্ডা করে নেব। বেগুন ও টমেটোটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে আলতো করে খোসা ছাড়িয়ে নেব। আমি কিন্তু সমস্ত বেগুনের থেকেই খোসা ছাড়িয়ে নেব। যেহেতু বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তো দেখুন খুব সহজেই কিন্তু বেগুন থেকে খোসাটা উঠে আসছে। দেখুন আমি সমস্ত বেগুনের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি ও টমেটোর খোসাটাকেও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে বেগুন ও টমেটোটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আপনারা এটাকে কিন্তু হাত দিয়ে মাখারই চেষ্টা করবেন। হাত দিয়ে মাখালে খুবই ভালো হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো দেখুন আমি এই রকমভাবে বেগুনটাকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি ও দুটো শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। লঙ্কা ও নুন দিয়ে কিন্তু আমি বেগুনের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি এরকমভাবে মেখে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এখানে কিন্তু আপনারা অবশ্যই সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল করে আমি ভেজে নেব। দেখুন আমি এই রকম হালকা লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা টমেটো ও বেগুনের মিশ্রণটা। এবার সমস্ত মিশ্রণটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা শুকানো পর্যন্ত কিন্তু আমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি। মিনিট 2 ধরে ভাজলেই কিন্তু এটি তৈরি হয়ে যাবে। দেখুন বেগুন থেকে কিন্তু অনেকটা জল টেনে এসেছে ও অনেকটা ভাজা ভাজা হয়েই গেছে। আপনারা কিন্তু সহজেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এবার এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দেব। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই বেগুনের রেসিপিটি। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের বেগুনের ভর্তার রেসিপিটি। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তাছাড়া এটি রুটি অথবা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা ঝটপট করে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।
এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।